আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। প্রধানমন্ত্রী বলেছেন, শ্রী বিড়লা অধ্যক্ষ থাকাকালীন সপ্তদশ লোকসভায় অনেক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী আশা প্রকাশ করেছেন, অধ্যক্ষ বিরোধীদের কথা বলার সব রকম সুযোগ করে দেবেন। পশ্চিমবঙ্গ সহ 7টি রাজ্যে 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। কেন্দ্রীয় তদন্তকারী দল নিট পরীক্ষা কেলেঙ্কারি তদন্তে আজ মহারাষ্ট্রের বিতে পৌঁছেছে। আজ আন্তর্জাতিক মাদক ব্যবহার ও মাদক পাচার বিরোধী দিবস। কেনিয়ায় নতুন কর কাঠামো প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে পুলিশের গুলিতে কমপক্ষে 5 বিক্ষোভকারীর মৃত্যু। আসছি বিস্তারিত খবরে। রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লা অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। আজ সংসদে ধ্বনি ভোটে শ্রী বিড়লাকে জয়ী বলে ঘোষণা করেন অধ্যক্ষ প্রতিম ভদ্রহরি মহতাব। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওম বিড়লার নাম অধ্যক্ষ পদের জন্য প্রস্তাব করেন। প্রস্তাবটিকে সমর্থন জানান প্রবীণ সাংসদ তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিরোধীদের পক্ষে কে সুরেশের নাম স্পিকার পদের জন্য প্রস্তাব করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী শ্রী বিড়লাকে অধ্যক্ষের আসনের দিকে এগিয়ে দেন। অধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ার পর ওম বিড়লা বলেন, 18वीं लोकसभा हमारे एक नए विजन और नए संकल्प की सभा होनी चाहिए। देश के समक्ष ज्वलंत मुद्दों पर सार्थक चर्चा संवाद हो और विकसित भारत के संकल्प को पूरा करने के लिए इच्छा शक्ति के साथ ये संकल्प काम करे। मुझे प्रसन्नता है कि इस लोकसभा में 281 माननीय सदस्य पहली बार चुनकर आए। मैं सदन की ओर से उनका अभिनंदन करता हूँ। এর আগে প্রধানমন্ত্রী ধন্যবাদ সূচক ভাষণে বলেন, শ্রী বিড়লা সপ্তদশ লোকসভা অত্যন্ত দক্ষ হাতে পরিচালনা করেছেন। তার কার্যকালে অনেক গুরুত্বপূর্ণ বিল সংসদে গৃহীত হয়েছে। সরকারি পক্ষের পাশাপাশি বিরোধীদের কাছেও মিতবাক ওম বিড়লা যথেষ্ট জনপ্রিয় বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, বলরাম জাখরের পর ওম বিড়লাই টানা দ্বিতীয়বার 5 বছরের মেয়াদে লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন। आदरणीय अध्यक्ष महोदय, ये सदन का सौभाग्य है कि आप दूसरी बार इस आसन पर विराजमान हो रहे हैं। आपको और इस पूरे सदन को मेरी तरफ से मैं बहुत बहुत बधाई देता हूँ। हम सबका विश्वास है कि आप आने वाले 5 साल हम सबका मार्गदर्शन भी करेंगे और देश की आशा अपेक्षाएं पूर्ण करने के लिए अपना दायित्व निभाने में आपकी बहुत बड़ी भूमिका रहेगी। বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী শ্রী বিড়লাকে অভিনন্দন জানান। নিজের বক্তব্যে শ্রী গান্ধী বলেন, বিরোধী দলগুলি সবার কাজ পরিচালনায় অধ্যক্ষকে সব রকম সহায়তা দিতে প্রস্তুত। অধ্যক্ষ বিড়লা বিরোধীদের সংসদের কথা বলার যথেষ্ট সুযোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। Speaker sir, I'd like to congratulate you for your successful election for the second time that you have been elected. I'd like to congratulate you on behalf of the entire opposition. This house represents the voice of India's people, and you, Speaker sir, are the final arbiter. কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী লোকসভায় অধ্যক্ষের পদে কংগ্রেসের প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। আজ সংসদের বাইরে সাংবাদিকদের কাছে শ্রী যোশী বলেন, সরকার ডেপুটি স্পিকার পদের জন্য আলোচনা করতে রাজি থাকলেও পূর্ব শর্ত আরোপ কাম্য নয়। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন ওরফে লালন সিং বলেন, বিরোধীরা লোকসভা অধ্যক্ষের মতন পদকে নিয়েও চাপের রাজনীতি করছে। এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, অধ্যক্ষ পদ নিয়ে সরকারের সঙ্গে বিরোধীদের কোনো আলোচনাই হয়নি। পশ্চিমবঙ্গের 4টি সহ 7টি রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। ভোট নেওয়া হবে 10ই জুলাই, 13ই জুলাই ভোট গণনা। বাকি 6টি রাজ্য হল বিহার, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ। পশ্চিমবঙ্গের 4টি আসন হল নদিয়া, রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এই 4 কেন্দ্রের জন্য আজ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মোট 55 কোম্পানি বাহিনীর মধ্যে 47 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে ভোটের কাজে। নাগাল্যান্ডের পৌর সংস্থাগুলির নির্বাচনে আজ ভোট গ্রহণ চলছে। 3টি পুরসভা ও 11টি নগর পরিষদের 214টি ওয়ার্ডের 420টি কেন্দ্রে সকাল 7:30 ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টে পর্যন্ত। এই প্রথম মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করা হয়েছে। মোট 523 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। 64 জন প্রার্থী ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। উল্লেখ্য, এর আগে
শেষবার 2004 সালে পুরো নির্বাচন হয়েছিল। সুপ্রিম কোর্ট আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন দিল্লি হাইকোর্টে স্থগিতাদেশ দেওয়ায় বিরোধিতা করে দায়ের আবেদনটি প্রত্যাহারের অনুমতি দিয়েছে। শ্রী কেজরিওয়ালের পক্ষে বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি এস.বি. ভাট্টির অবকাশকালীন বেঞ্চের সামনে নতুন করে আবেদন করার অনুমতি চান। গতকালই দিল্লি হাইকোর্ট আপ নেতা কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ দেয়। লোকসভা ভোটের জন্য 3 মাস বন্ধ থাকার পর আগামী 30শে জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেবার পর এটি হবে তার প্রথম মন কি বাত। মন কি বাতের এটি 111তম পর্ব। জনসাধারণ তাদের বক্তব্য এবং পরামর্শ 28শে জুনের মধ্যে টোল ফ্রি নাম্বার 1800117800 জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও তা জানানো যেতে পারে। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং আকাশবাণী নিউজ অন এনআরআই ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তরে ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে ও ইউটিউবে চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা নিট ইউজি কেলেঙ্কারি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী দল আজ মহারাষ্ট্রের বীরে পৌঁছেছে। জেলার মাজালগাঁও তালুকের কয়েকজন শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে গতকাল এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রের লাতুর থানার পুলিশ। ধৃত সঞ্জয় যাদবকে গতকাল আদালতে তোলা হলে 2রা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। লাতুরের শিবাজীনগর থানায় মোট 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের গৃহীত সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করেছেন এলাহাবাদের জিবি পান্ত সোশ্যাল সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক বদ্রী নারায়ণ তেওয়ারি। তিনি বলেন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং দৃঢ়ভাবে সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে। অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আজ আন্তর্জাতিক মাদক ব্যবহার ও মাদক পাচার বিরোধী দিবস দেশ জুড়ে পালিত হচ্ছে। মিছিল, প্রচার ও নানান কর্মসূচির মধ্যে দিয়ে মাদক সেবনের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরাই এই দিনটি উদযাপনের মূল লক্ষ্য। শ্রীনগরে আজ সকালে ওয়াক ফর ইউথ শীর্ষক মাদক বিরোধী প্রচার মিছিলের আয়োজন করা হয়। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আজ এই উপলক্ষে রাজ্য পুলিশের উদ্যোগে মোটরবাইক মিছিলের সূচনা করেন। আন্তর্জাতিক মাদক পাচার বিরোধী দিবসে সামনে রেখে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর পক্ষ থেকে নেশামুক্ত ভারত পক্ষকাল পালন করা হয়। কেন্দ্রীয় সরকার মাদক মুক্ত ভারত গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বলে ঘোষণা করেছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ 1989 সাল থেকে প্রতি বছর 26শে জুন মাদক ও পাচার বিরোধী দিবসের পালনের সিদ্ধান্ত নেয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে মাদকজাত পণ্যের অবৈধ ব্যবসা বন্ধ এবং মাদক পাচার রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ডিরেক্টর সাইমা ওয়াজেক গতকাল ব্যাংককে এক কর্মশিবিরের অংশ নিয়ে বলেন, মাদকের অপব্যবহার রুখতে সর্বপ্রথম সকল সদস্য রাষ্ট্রের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল চুক্তির অংশ হতে হবে। তামাকজাত পণ্যের অবৈধ পাচার নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। কেনিয়ায় নতুন কর কাঠামো ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে কমপক্ষে 5 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। অপরদিকে বিক্ষোভকারীরা সংসদ ভবনের একাংশে আগুন লাগিয়ে দেয় বলে খবর। বিক্ষোভকারীরা রাজধানী নাইরোবিতে পুলিশের সমস্ত বাধা অতিক্রম করে সংসদ ভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। প্রধানমন্ত্রী বলেছেন, শ্রী বিড়লা অধ্যক্ষ থাকাকালীন সপ্তদশ লোকসভায় অনেক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী আশা প্রকাশ করেছেন অধ্যক্ষ বিরোধীদের কথা বলার সব রকম সুযোগ দেবেন। খবর শেষ হল। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু।
রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লা অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। আজ সংসদে ধ্বনি ভোটে শ্রী বিড়লাকে জয়ী বলে ঘোষণা করেন অধ্যক্ষ প্রতিম ভর্তৃহরি মহতাব। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওম বিড়লার নাম অধ্যক্ষ পদের জন্য প্রস্তাব করেন। প্রস্তাবে সমর্থন জানান প্রবীণ সাংসদ তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিরোধীদের পক্ষে কে সুরেশের নাম স্পিকার পদের জন্য প্রস্তাব করা হয়। প্রধানমন্ত্রী ধন্যবাদ সূচক ভাষণে বলেন, শ্রী বিড়লা সপ্তদশ লোকসভা অত্যন্ত দক্ষ হাতে পরিচালনা করেছেন। অষ্টাদশ লোকসভাও তিনি একইভাবে পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। आदरणीय अध्यक्ष महोदय, ये सदन का सौभाग्य है कि आप दूसरी बार इस आसन पर विराजमान हो रहे हैं। आपको और इस पूरे सदन को मेरी तरफ से मैं बहुत बहुत बधाई देता हूँ। বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী শ্রী বিড়লাকে অভিনন্দন জানান। নিজের বক্তব্যে শ্রী গান্ধী বলেন, বিরোধী দলগুলি সভার কাজ পরিচালনায় অধ্যক্ষকে সব রকমের সহায়তা দিতে প্রস্তুত। We are confident that by allowing the opposition to speak, by allowing us to represent the people of India, you will do your duty of defending the Constitution of India. অষ্টাদশ লোকসভায় বিরোধীদের পাশ কাটিয়ে কোনো বিল যাতে না অনুমোদন পায় সে ব্যাপারে আশা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। Honorable Prime Minister has mentioned about the introduction and passing of so many bills in the House. We appreciate, but it has happened also only by introducing the bills. It has been passed without any discussion. Sir, I would humbly submit you that let some positive decisions be adopted, that bills be tabled, bills be discussed in a proper manner. এদিকে ধ্বনি ভোটে অধ্যক্ষ নির্বাচনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ লোকসভার বাইরে বলেন, বিরোধীরা ডিভিশন চাইলেও অধ্যক্ষ প্রতিম তা উপেক্ষা করেছেন। और रूल्स ये कहता है कि एक मेंबर भी डिवीजन मांगे तो आपको डिवीजन देनी पड़ेगी। आपने वो नहीं दिया, क्यों नहीं दिया ये तो प्रोटेम स्पीकर ही बता सकते हैं। सर राहुल जो चेयर पे बैठे थे वो बता सकते हैं, बट दिस इज अगेंस्ट द रूल, दिस इज इमोरल, दिस इज अनएथिकल एंड दिस अनकॉन्स्टिट्यूशनल। লোকসভা নির্বাচনের পরে রাজ্য মন্ত্রিসভার আজ প্রথমবার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে বিকেল 3টায় নবান্নে বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে আদর্শ আচরণবিধি জারি থাকায় রাজ্যে যেসব উন্নয়নমূলক প্রকল্পের কাজ আটকে ছিল সেগুলি দ্রুত শুরু, কিছু শূন্য পদে নিয়োগ সহ আজকের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজ্যে 4টি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে। এই আসনগুলিতে আজ থেকেই মোতায়েন হতে চলেছে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নদিয়া, রানাঘাট, দক্ষিণ উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিভিন্ন এলাকায় আজ থেকেই বাহিনী রুট মার্চ করবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নজরদারিও চলবে। 55 কোম্পানির মধ্যে 47 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে ভোটের কাজে। সুলভ মূল্যে সবজি ক্রেতাদের হাতে পৌঁছে দিতে রাজ্য সরকার কলকাতা ও লাগোয়া এলাকায় আরো 11টি সুফল বাংলা স্টল চালু করেছে। লেক মার্কেট, সল্টলেক, রাজারহাট, নিউটাউন মতো এলাকায় এই স্টলগুলি চালু হয়েছে বলে আজ নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে। এই স্টলে খোলা বাজারের তুলনায় 10 থেকে 20% পর্যন্ত কম দামে বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজও কলকাতায় জবরদখল মুক্তি অভিযান চলছে। হাওড়ার 18 নম্বর ওয়ার্ডের বেণীমাধব মুখার্জি লেনে ভেঙে দেওয়া হয়েছে বেআইনি নির্মাণ। আরও বেআইনি নির্মাণের উপর নজরদারি চলছে বলে জানিয়েছে পুরসভা। সল্টলেকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে ফুটপাত দখল করে থাকা দোকান। ডুয়ার্সের হলং বনবাংলোয় অগ্নিকাণ্ড নিয়ে পুলিশ ও দমকল বিভাগ রাজ্য সরকারকে আলাদাভাবে রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের হীরাগাছিতে। মৃত সুভাষ কুমার দত্ত ওরফে বেলি বৈকুণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের হীরাগাছির ঘোষপাড়ার বাসিন্দা। শিশু চুরি নিয়ে গুজবের দরুন মারধরের অভিযোগের মধ্যে আজ সকালে দত্তপুকুর লোকাল থেকে শিশু চোর সন্দেহে এক মহিলাকে রেল পুলিশ আটক করেছে। জানা গেছে যাত্রীদের সন্দেহ হওয়ায় রেল পুলিশে খবর দেওয়া হয়। এরপর বিরাটি স্টেশনে শিশু সহ মহিলাকে নামায় পুলিশ। তাকে বারাসাত জিআরপিতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে তীব্র গরমে শিশুটি অসুস্থ বোধ করায় আরজিকর হাসপাতালে পাঠানো হয়। প্রায় 10 মিনিট রেল অবরোধ করে রাখেন যাত্রীরা। আজ আন্তর্জাতিক মাদক ও পাচার বিরোধী দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। মাদকের অপব্যবহার ও পাচারের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের লক্ষ্য নিয়ে 1989 সাল থেকে প্রতি বছর 26শে জুন এই দিনটি পালন করা হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।